গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ৮ এবং ৯ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেৎ তত্ত্ববিৎ পশ্যন শিম্বন স্পশ্যন জিঘ্নন্নশন গচ্ছন স্বপন শশন প্রলোভন বিসৃজন ঘৃণ্ণোমি স নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াতেষু বতন্ত ইতি ধারয়ন। ন মানে না, এব মানে অবশ্যই, কিঞ্চিত মানে কোনো কিছু, করোমি মানে করি, ইতি মানে এভাবে, যুক্ত মানে চিন্ময় চেতনায় যুক্ত, মন্যেতে মনে করে, তত্ত্ববিৎ তত্ত্বজ্ঞ, পশ্যন দর্শন, শিম্বন শ্রবণ, স্পর্শন স্পর্শ, জিঘ্রণ ঘ্রাণ, আস্বাদন ভোজন, গচ্ছন গমন, স্বপন স্বপ্ন, শোষণ শ্বাসগ্রহণ, প্রলয়পন প্রলাপ, বিসৃজন ত্যাগ, গৃহণ গ্রহণ, উন্মিষণ উন্মীলন, নিমিষণ নিমীলন, অপি মানে সত্য, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়সমূহ, ইন্দ্রিয়াতেষু ইন্দ্রিয়ের বিষয়ে, বতন্তে প্রবৃত্ত হয়, ইতি মানে এভাবে, ধারয়ন মানে ধারণা করে। অনুবাদ: চিন্ময় চেতনা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ জ্ঞান ভোজন গমন নিন্দা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজেই কিছু করছেন না। তাৎপর্য: যিনি কৃষ্ণ ভাবনাময়, তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র, তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই ৫টি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন, যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ। জড় চেতনা ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ে সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। দর্শন ও শ্রবণাদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা। সে রকম গমন প্রলাপন ও মল ত্যাগীয় ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে কর্ম করা। কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয় এ সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ৮ এবং ৯ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।